আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ অ্যাকোস্টিক গিটার? অ্যাকোস্টিক গিটার কি? অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষই কেউ বলে আমি স্প্যানিশ বাজাচ্ছি, কেউ বলে আমি লিড গিটার বাজাচ্ছি, কেউ বলে আমি অ্যাকোস্টিক গিটার বাজাচ্ছি। অ্যাকোস্টিক কথার অর্থ হলো যে কোনো ইনস্ট্রুমেন্ট বৈদ্যুতিক সাহায্য ছাড়া সেটাকে বাজানো যায়, তার সুর তৈরি করা যায়, তাকে বলে অ্যাকোস্টিক। আর যে ইনস্ট্রুমেন্ট বৈদ্যুতিক সাহায্য ছাড়া কোনো রকমভাবে বাজানো যায় না, সুর তৈরি করা যায় না, সেটাকে বলা হয় ইলেকট্রিক। অ্যাকোস্টিক শুধুমাত্র গিটারের ক্ষেত্রে নয়, অ্যাকোস্টিক তবলা হতে পারে, অ্যাকোস্টিক হারমোনিয়াম হতে পারে, অ্যাকোস্টিক বাঁশি হতে পারে, অ্যাকোস্টিক ড্রামস হতে পারে। ঠিক সেই রকমই যে গিটারগুলো ইলেকট্রিকে বাজে, যে গিটার বলে নয়, যে হারমোনিয়াম মানে ইলেকট্রিকের সাহায্যে বাজে, তাহলে আমরা জানলাম অ্যাকোস্টিক কাকে বলে এবং ইলেকট্রিক কাকে বলে। গিটার সাধারণত দুই প্রকার, এক ইলেকট্রিক এবং এক অ্যাকোস্টিক। শুধু গিটার বলে নয়, ইনস্ট্রুমেন্ট দুই প্রকার, ইলেকট্রিক এবং অ্যাকোস্টিক, এবং এর মধ্যে ভাগ আছে। যেমন হাওয়াইন গিটার, যেটা অ্যাকোস্টিক বাজে, আবার ইলেকট্রিকের মাধ্যমেও বাজে। আবার কেউ কেউ ওই হাওয়াইন গিটারটাকে ইলেকট্রিকে বাজে, সেটাকে তারা কেউ বলে ব্যাঞ্জো, বিভিন্নভাবে নাম দিয়েছে। সেটা বৈদ্যুতিক মানে সহযোগিতায় বাজছে। আবারও বলছি, যে ইনস্ট্রুমেন্ট বৈদ্যুতিক সাহায্য ছাড়া তার সুর তৈরি করা যায়, তাকে শব্দ তৈরি করা যায়, সেটা বাজানো যায়, তাকে বলা হয় অ্যাকোস্টিক। যে ইনস্ট্রুমেন্ট বৈদ্যুতিক সাহায্য ছাড়া কোনো রকমভাবে বাজানো যায় না, সেটাকে বলা হয় ইলেকট্রিক। তাহলে আজকের আমরা গিটার ক্লাসে এটা শিখে নিলাম। কেউ যদি প্রশ্ন করে তাদেরকে আমরা নিশ্চয়ই বলতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরকম আরও নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে? গিটার প্রেমী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ গিটার প্রেমী তুমিও। ভালো থেকো।